আজকের কনভেনশনের যেটি মূল প্রস্তাব সেটি পাঠ করবেন পায়েল বোস ম্যাডাম। আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরজি করের নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনার সুবিচারের দাবিতে টিচার্স ফর আরজি করের উদ্যোগে আয়োজিত কনভেনশনের মূল প্রস্তাব। 2রা অক্টোবর 2024 বুধবার দুপুর এখন হল নম্বর 209 টেকিব বিল্ডিংয়ের দ্বিতীয় তল, যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত 9ই আগস্ট 2024 কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্নাতকোত্তর চিকিৎসক পড়ুয়া অভয়াকে যে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে, টিচার্স ফর আরজি কর তাতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে এবং সাথে সাথে এই ঘটনার প্রমাণ লোপাটের প্রচেষ্টা এবং সেই লক্ষ্যে গত 14ই আগস্ট 2024 ওই হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটে তার তীব্র নিন্দা করছে। এই ঘটনার শিকার রোগীদের সেবায় নিবেদিত প্রাণ এক তরুণী চিকিৎসক, তিনি যখন তার অতি দীর্ঘ ডিউটি আওয়ার্সের মধ্যে রাতে সামান্য বিশ্রামের প্রয়োজনে একটি সেমিনার রুমে যান, সেখানেই তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই আক্রমণের শিকার হতে হয়। স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ঘটনাটিকে গুরুত্ব কমিয়ে একটি নিছক আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রবল বিক্ষোভের সূচনা হয়, যা ক্রমে জনরোষের রূপ পরিগ্রহণ করে। একটি স্বনামধন্য সরকারি হাসপাতালে যা রোগীদের নিরাপদ শুশ্রূষার জন্য গঠিত, ঘটায় এই জঘন্য ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখায় আমাদের সমাজে মহিলাদের অবস্থান বাস্তবে কতটা হীন ও দুর্বল। বস্তুত অভয়ার উপর তার নিজ কর্মক্ষেত্রে ঘটে যাওয়া এই নৃশংস হামলার ঘটনা আমাদের সমাজে মহিলাদের কতটা ভয়াবহ হুমকির পরিবেশের মধ্যে কাজ করতে হয় তারই পরিচায়ক। অভিযোগ যে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতির মধ্যে দিয়ে আরজি কর হাসপাতাল অপরাধীদের জন্য একটি মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। হুমকি, হয়রানি, দৈহিক আক্রমণ, যৌন নির্যাতন, এমনকি ধর্ষণ ও হত্যার মতো অপরাধও সেখানে এক প্রকার অবাধেই চলত। তাই এই সভা মনে করে ঘটনার পর ইতিমধ্যে অনেকগুলি সপ্তাহ অতিক্রান্ত, তদন্তের গতি এত শ্লথতা যথেষ্টই উদ্বেগজনক। নির্যাতিতার সুবিচার সুনিশ্চিত করার জন্য আশু প্রয়োজন দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও সর্বাঙ্গীন তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে এই ভয়াবহ অপরাধের ঘটনায় যারা যুক্ত এবং যে বা যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়া বা লঘু করে দেখানোর অপচেষ্টায় যুক্ত, তাদের সকলকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার সম্মুখীন করা সম্ভব হয়। ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ আরজি কর হাসপাতালকে অপরাধীদের একটি মুক্তাঞ্চলে পরিণত করেছিল। হুমকির সংস্কৃতি, হয়রানি, দৈহিক আক্রমণ, শ্লীলতাহানি, যৌন নির্যাতন, এমনকি ধর্ষণ ও হত্যার মতো অপরাধও সেখানে অবাধে চলত। এই সংক্রান্ত যে অভিযোগ উঠে এসেছে তা অত্যন্ত আশঙ্কার। এই মর্মান্তিক ঘটনাটি দেখায় যে মহিলাদের উপর নেমে আসা এমন হিংস্র আক্রমণের মতো ঘটনার শিকড় কতটা গভীরে এবং এই রোগকে মোকাবিলা করার জন্য পদ্ধতিগত পরিবর্তন কতটা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে এবং পাবলিক স্পেসে সাধারণভাবে সকলের এবং বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। এর জন্য আশু দরকার আইনের প্রয়োগ ব্যবস্থাকে সুদৃঢ় করা, ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত এবং সংবেদনশীলভাবে আইনের আশ্রয় পেতে পারে তা সুনিশ্চিত করা এবং সামগ্রিকভাবে সম্মান, মর্যাদা ও দায়িত্বশীলতার এক সংস্কৃতি গড়ে তোলা। চালু তদন্ত প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত
তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত সকলকে নিজেদের দায়িত্বের বিষয়ে সচেতন হতে হবে। এই ঘটনার সুবিচার পাওয়া যায় এবং ভবিষ্যতের এই ধরনের ভয়ঙ্কর ঘটনা আর যেন না ঘটে। এই ঘটনা থেকে আরও পরিষ্কার হয় আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের বাস্তবে কতটা অসহনীয় পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। ফলে তাদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা জরুরি। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সকলের জন্যই তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো রকম হুমকি, হয়রানি বা হিংস্র আক্রমণের শিকার না হয়ে নির্ভয়ে তাদের কাজ করতে সক্ষম হন। শুধুমাত্র অপরাধীদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার সম্মুখীন করাই এক্ষেত্রে যথেষ্ট নয়। দরকার এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তি সুনিশ্চিত করার উদ্দেশ্যে পদ্ধতিগত পরিবর্তন, যাতে কোনো অপরাধী শাস্তি এড়াতে না পারে। মহিলারা যাতে তাদের কর্মক্ষেত্রে এবং অন্যত্র নিরাপদে এবং সম্মানের সাথে থাকতে পারেন তাও নিশ্চিত করতে হবে। যে কোনো গণতান্ত্রিক সমাজের মূল দাবি হলো প্রত্যেক নাগরিকের যথাযোগ্য সম্মান ও মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরা। তাই এই সভা সিদ্ধান্তে উপনীত হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে তাদের কাছে নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার দাবি করা হবে, যাতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এই তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ভয়ঙ্কর ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং যারা এই অপরাধের ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিল বা অপরাধের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অকুস্থলে ভাঙচুর চালানোর মতো ঘৃণ্য অপকর্মে যুক্ত ছিল তাদের উপযুক্ত শাস্তি হয়। আরজিকর হাসপাতালে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণের যে অভিযোগ উঠে এসেছে, যার ফলে হাসপাতাল অপরাধীদের একটি মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং সেখানে হুমকি, হয়রানি, দৈহিক আক্রমণ, যৌন নির্যাতন, এমনকি ধর্ষণ ও হত্যার মতো অপরাধও অবাধে চলত। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ তুলে ধরে তা খতিয়ে দেখে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করতে হবে। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা চাই। তদন্তের অগ্রগতির বিষয়ে জনসাধারণকে অবহিত করতে হবে। বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নিজ দায়িত্বের গুরুত্ব বুঝে এমনভাবেই কাজ করতে হবে যাতে এই ঘটনার সুবিচার পাওয়া সুনিশ্চিত হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। হাসপাতালে এবং কর্মক্ষেত্রে চিকিৎসকের, বিশেষত মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সকল কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নির্যাতিতার পরিবার, চিকিৎসকদের, বিশেষত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এবং বিচারের দাবিতে পথে নামা জনতার সাথে সংহতি জ্ঞাপন করে বিবৃতি জারি করা হবে। এলাকায় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে মত বিনিময়ের উদ্দেশ্যে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যার মাধ্যমে মহিলাদের নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কথা আলোচনায় উঠে আসতে পারে এবং লিঙ্গ সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পথ নিয়ে খোলামেলা আলোচনা চলতে পারে। এই মূল প্রস্তাবের প্রস্তাবক হলেন সুমন্ত সি, পায়েল বোস, সম্প্রীতি বিশ্বাস এবং পিয়ালি বসাক। সমর্থনকারী অরিন্দম মৈত্র, টিচার্স ফর আরজিকর। নমস্কার।